আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরান থেকে 185 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র জবানের এক টুকরা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে আল্লাহ তাআলা যেন এমন কিছু জরুরি কথা আমার জবান থেকে আল্লাহ বের করে দেন, যা বলনেওয়ালা, শুননেওয়ালা, বক্তা, শ্রোতা, উদ্যোক্তা, এলাকাবাসী সকলের নাজাত এবং হেদায়েতের জরিয়া হয়। সকলেই বলি আমিন। আপনারা এখানে এসে খুশি না বেজার? লাভ হয়েছে না লস হয়েছে? একটু আগেই বলে নেই, বক্তা যদি পছন্দ নাও হয়, বয়ান যদি ভালো নাও লাগে, ধরেন আপনাদের বক্তা পছন্দ হলো না, বয়ান ভালো লাগলো না, এরপরও আসছেন কোরআনের মজলিসে বসছেন, কি ফায়দা হবে জানেন? মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেন, নাজালাত আলাইহিমুস সাকিনা। দ্বীনি দর্শে, কোরআনের দর্শে, হাদিসের দর্শে, দ্বীনি মজলিসে যারা বসে, যতক্ষণ বসে থাকে ততক্ষণ তাদের উপরে আরশে আজিমের মালিক আরশে আজিম থেকে সাকিনা নামক রহমত বর্ষণ করতে থাকে। ধরেন আমি বয়ান করলাম না, আপনারা চুপচাপ বসে রয়েছেন, ভালো লাগলো না, যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনাদের উপরে সাকিনা নামক রহমত বর্ষিত হবে। ইমাম বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুত তাফসিরের অধীনে এই বাবু সাকিনা নিয়ে আলাদা বাব কায়েম করছে, প্রায় 2 পৃষ্ঠা ব্যাপী এই ব্যাপারে আলোচনা করছে। আর এই সাকিনা নাজিল হইলে কি ফায়দা হবে? আল্লাহ তাআলা এই মুর্দা দিলটারে জিন্দা বানায়া দিবে। ওরা বয়ান শুনে মজা পাবে, নামাজ পড়া মজা পাবে, কোরআন তেলাওয়াত করে মজা পাবে, দান করে মজা পাবে। আমাদের দেশে কেউ দেখবেন দাড়ি রাইখা মজা পায়, কেউ দাড়ি কাইটা মজা পায়, কেউ গান শুনে মজা পায়, কেউ বয়ান শুনে মজা পায়, কেউ কোরআন পড়া মজা পায়, আবার কেউ দেখবেন গীতা পড়া মজা পায়। এটাই প্রমাণ করে দুনিয়ামুখী কাজ যাদের কাছে মজার হয় ওদের উপর আল্লাহর রহমত নাই। আখিরাতমুখী কাজ যাদের কাছে মজার হয় বুঝবেন ওদের উপরে খোদার রহমত আছে। সুবহানাল্লাহ যেরকম সবাই। তো আপনারা যারা এখানে এসেছেন, আমার মা বোন যারা, শুনেছি পর্যাপ্ত পরিমাণ আমার মায়েরা, আমার বোনেরা ঘর বাড়ি ফেলে এই জান্নাতের বাগানে বসে আছে। আল্লাহ তাআলা যেন আমার মা বোন সহ আপনাদের সকলকে এই সাকিনা নামক রহমত দিয়ে মৃত দিলটাকে যেন আল্লাহ তাআলা জীবিত করে দেয়। সবাই বলে আমিন। আর একটু জোরে বলেন আমিন। আপনাদের খেদমতে আমি পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 185 নং আয়াত পড়েছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই উম্মতকে 4টি সতর্কবাণী দিয়েছেন। আমার বয়ান মূলত আসলে ক্লাসের মতো, দর্শের মতো। কেউ যদি চায় এই বয়ানটা মুখস্থ করে বাসায় নিয়ে যাবো, আশা করি নিতে পারবে, কিন্তু মনোযোগ থাকতে হবে। যে আয়াত পড়েছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কয়টা সতর্কবাণী দিয়েছেন? 4টা সতর্কবাণী দিয়েছেন। দেখবেন অনেক সময় সরকারের পক্ষ থেকে বিপদ সংকেত ঘোষণা দেওয়া হয়, ঘূর্ণিঝড় আসার আগে দেয় না? এই যে বর্তমানে ভূমিকম্প একটা আতঙ্ক যে ছড়াইছে, যখন শুনছে অনেক পরিবারের লোকেরা যে 9 ওভারের ভূমিকম্প হতে পারে, কলিজায় পানি নেই, অনেকেই ঢাকা শহর ছাইরে এখন গ্রামে পালানো আরম্ভ করে দিচ্ছে। এটা সতর্ক সংকেত। তো আল্লাহ তাআলাও তার কোরআনে সতর্ক সংকেত দিচ্ছে। কয়টা? 4টা, একই আয়াতের মধ্যে। তবে এমন একটা সূরার মধ্যে আল্লাহ তাআলা এই সতর্ক বাণীটা দিয়েছে, সূরাটার নাম হলো আলে ইমরান। ইমরানের পরিবার। কার পরিবার? হযরতে ইমরান আলাইহিস সালামের পরিবারের ব্যাপারে এই সূরাটা নাজিল হয়েছে, একটা পারিবারিক সূরা। তো যেহেতু পর্দার আড়ালে আমার মা বোনরাও আছে, আবার আমার বাবারা, আমার বন্ধুরাও আছে,
মোটামুটি এখানে আমরা যারা আছি একটা পরিবারের মতোই তো, কথা কন না কেন? এই যে ইমাম সাহেবরা আছে মসজিদের এই আশেপাশের, আমার মনে হয় এমন কোনো মসজিদ নাই যে মসজিদের ইমাম সাহেবরা এখানে আসে না। ওনাদেরকে যদি এই মঞ্চে চেয়ারে বসায় দেন, ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবে। বলেন এই যোগ্যতা আলেমদের মধ্যে আছে না নাই? এই যে আলেম ওলামারা বসে আছে, তো এদেরকে নিয়েই তো একটা পরিবার। তো সূরা আলে ইমরান, ইমরানের পরিবার, আর এই পরিবার এর ব্যাপারে সূরা নাজিল করতে গিয়ে আল্লাহ তাআলা 185 নং আয়াতে সতর্ক বার্তা দিয়েছেন কয়টা? 4টা। আর এই 4টা সতর্ক বার্তা দিয়েছেন 4টা স্টেশনের জন্য, 4টা জীবনের জন্য। খুব খেয়াল করবেন কথা, আমার কথা খুব মনোযোগ দিবেন ভাই। মানব জীবনে 4টা ঘাঁটি আছে, 4টা স্টেশন আছে। কয়টা ঘাঁটি? 4টা ঘাঁটি আছে। এটা সবাইকে অতিক্রম করতে হবে, কেউ বাদ যাবে না। 4টা স্টেশন সবাইকে কি করতে হবে? অতিক্রম করতে হবে, পার হতে হবে। তো এই 4টা ঘাটির ব্যাপারে আল্লাহ তাআলা সতর্কবাণী দিয়েছেন কয়টা? 4টা। কত নং আয়াত? 185। কোন সূরা? সূরা আলে ইমরান। সতর্ক বাণীগুলো একটু পরে বলি, আগে একটু ঘাটিগুলো বুঝাই, তাইলেই সতর্ক বাণীগুলো শুনাইলে আপনাদের বুঝতে সহজ হবে। মানব জীবনে প্রত্যেকটা মানুষের জন্য 4টা ঘাটি আছে, 4টা স্টেশন আছে, স্টপেজ আছে আর কি, আপনারা যেভাবেই বোঝেন। প্রথম নম্বর ঘাটির নাম হলো মায়ের পেট। দুনিয়াতে আসতে হলে মায়ের পেট হয়েই আসতে হয়, নাকি বিকল্প কোনো ব্যবস্থা আপনাদের এই সাভারে আছে? দেখি সাভার থানা না, সাভার থানা না, আশুলিয়া, আশুলিয়া। আপনাদের আশুলিয়াতে বিকল্প কোনো পদ্ধতি বের হয়েছে নাকি দুনিয়াতে আসার জন্য? দুনিয়াতে আসতে হলে মায়ের পেট হয়েই আসতে হয়। বিকল্প কোনো রাস্তা, বিকল্প কোনো পন্থা, বিকল্প কোনো পদ্ধতি কেউ আবিষ্কার করতে পারে নাই। এটা হলো কয় নম্বরের ঘাটি? 1 নম্বরের ঘাটি। এই 1 নম্বরের ঘাটিতে আছেন এমন কেউ কি এখানে আছেন নাকি যে এখনো 1 নম্বর ঘাটিতে আছেন? থাকলে একটু হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, একজন আছে খালি। ও বুঝে নাই, নতুন আর কি। ও আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। তাহলে মায়ের পেট, এই মায়ের পেটে মানুষ কতদিন থাকে বলেন তো? 10 মাস 10 দিন। এটা হলো মানুষের মুখে একটা প্রসিদ্ধ কথা, কিন্তু 9 মাসের বেশি আমার মনে হয় না কোনো বাচ্চা মায়ের পেটে থাকে। কথাগুলোর মধ্যে অনেক নসিহা আছে, এই জন্যই বলতেছি, না হয়তো এভাবে বলতাম না আপনাদেরকে। মায়ের পেটে কয়দিন থাকে বলেন? 9 মাস বা 9 মাস থেকে একটু বেশি। 10 মাসের বেশি কোনো বাচ্চা মায়ের পেটে থাকে না। এটা হলো একটা স্টেশন, একটা জগৎ, একটা জগৎ। মায়ের পেটটা কি একটা জগৎ। 2 নম্বরের স্টেশন, 2 নম্বরের জগৎটা হলো এই দুনিয়া। 2 নম্বরের স্টেশনের নাম কি? কারণ মায়ের পেট থেকে মানুষ কোথায় আসে? দুনিয়াতে আসে। এই দুনিয়াতে কতদিন থাকে বলেন তো? কতদিন? এখানে 100 বছরের কেউ আসেননি? থাকলে একটু হাত উঠান দেখি। 100 বছর বয়স হয়েছে কেউ আছেন? 100 বছর আগের মানুষ আজকে কেউ দুনিয়ায় নাই, সবাই কোথায় চলে গেছে? এই মাটির নিচে চলে গেছে। 100 বছর পরে এখানে যারা আছে কাউকে খুঁজে পাওয়া, 90 বছর পরেই খুঁজে পাওয়া যাবে না একটা মানুষ। তবে এই উম্মতের গড় হায়াত আল্লাহর নবী যেটা হাদিসে বলেছে, আমার উম্মতি বাইনা 60 আও 70। নবীজি বলেছেন আমার উম্মতের মোটামুটি একটা গড় হায়াত হলো 60 থেকে 70 বছর। এর মধ্যেই মানুষ ম্যাক্সিমাম কি নিয়ে যায়? বিদায় নিয়ে যায়। তাহলে এটা হলো দুনিয়ার জীবন। এর পরবর্তী আরেকটা জীবন আছে, আরেকটা জগৎ আছে, স্টেশন আছে, একটা ঘাটি আছে। ওটার নাম হলো আলমে বারজাখ। বলেন ওটার নাম কি? আলমে বারজাখ। এই আলমে বারজাখ বললে আপনারা বুঝবেন না, কবর জগৎ। বলেন কোন জগৎ? এই আজকের এই মাহফিলটা কেন্দ্র হয়েছে কিসের উদ্যোগে বলেন তো? কিসের কেন্দ্রিক? কবরের স্থান। এটা একটা জগৎ।
আপনারা যেমন দুনিয়া নামক জগতে আছেন, কবরস্থানটা কোন পাশে? এই বাম পাশে না? এই বাম পাশে সকল কবরবাসীরা তারাও একটা জগতে আছে। তারা একটা কিসে আছে বলেন? একটা জগতে আছে। এই জগৎটার নাম কি? কবর জগৎ বলেন অথবা আলমে বারজাখ। আর এটা যে আলমে বারজাখ, এটা আমার বানানো কথা না, আল্লাহ কোরআনে বলেছে ওয়া মিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। পুনরুত্থানের আগ পর্যন্ত এই আলমে বারজাখই থাকতে হবে। এই আলমে বারজাখ তথা কবর জিন্দেগি, এটাকে বারজাখ কেন বলা হয়? বারজাখুন শব্দের অর্থ হলো পর্দা, ঢাইকা রাখে, দেখা যায় না। আমি যদি একটা পর্দা দিয়ে রাখি, এই পর্দার ওই পাশে কি আছে দেখা যায়? দেখা যায় না। এই বারজাখ মানে একটা পর্দা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুর রহমানের মধ্যেও এই যে দুই নদীর মাঝখানের মোহনায় একটা পর্দার কথা আল্লাহ বলেছে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। এই দুই সাগরের মোহনায় আল্লাহ তাআলা একটা বারজাখ দিয়ে রাখছে। এটা চোখে দেখা যায় না, সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই বারটা কি করা যায় না? চোখে দেখা যায় না। তো ওই বারজাখের জগৎটাও যেটা আমরা চোখে দেখি না, এই জন্য এটাকে কি বলা হয়? বারজাখ বলা হয়। এই আলমে বারজাখে কতদিন থাকতে হবে বলেন? আল্লাহর নবী বলেছে সর্বশেষ যেই উম্মতটা আমার মারা যাবে ঈমানের হালাতে, তাকেও অন্তত কম করে হলেও 40,000 বছর ওই কবরে থাকতে হবে। তাহলে দুনিয়ার জিন্দেগি থেকে কবরের জিন্দেগিটা কত লম্বা। তো আমি আপনাদের কাছে জানতে চাই, আদম আলাইহিস সালামের উম্মতেরা এখন কোথায় আছে? কথা কয় না। আমার বয়ান কি বোঝেন? ভাষা বুঝতেছেন? ক্ষুধা লাগছে আপনাদের? ক্ষুধা? তাহলে বলি কমিটির আগে খাবারটা দিয়ালো, খায়ালন, পরে বয়ান করি। ক্ষুধা আছে আপনাদের? খাবার আছে, আলহামদুলিল্লাহ খাবার আছে। আল্লাহ কবুল করে জোরে কান আমিন। তো এই বারজাখের জিন্দেগির শেষ মানুষটার যদি 40,000 বছর থাকতে হয়, তাহলে আদম নবীর উম্মতরা কত লক্ষ লক্ষ বছর যাবত কবরে আছে। ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতেরা কত লক্ষ হাজার বছর কোথায় আছে? কবর। এখনো কিন্তু কি জান্নাত জাহান্নামে তারা যায় না। এরপর আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান কায়েম করবে, যেখানে বিচার হবে, ময়দানে মাহশার, হাসরের মাঠ। এই হাসরের মাঠটা বিচার কার্য দিবস, যেই দিবস আল্লাহ তাআলা বিচার সম্পাদন করবেন। ওই দিবসটা কত বড় হবে, কত লম্বা হবে, আল্লাহর কোরআন বলে ইয়াউমা কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছরের হবে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কত হাজার বছরের? 50,000 বছরের। এরপরে ফয়সালা হবে, কেউ জান্নাতি কেউ জাহান্নামী। জান্নাতীরা জান্নাতে ঢুকবে, জাহান্নামীরা জাহান্নামে ঢুকবে। বলেন তো জান্নাতে কতদিন থাকবে? কথা কয় না। হ্যাঁ, জাহান্নামে কতদিন থাকবে? অনন্ত অসীম কাল, যার শুরু আছে শেষ নাই। এখানে একটা প্রশ্ন আমি আগেই করি, মূল আয়াতের তাফসিরে ঢোকার আগে। প্রশ্নটা হলো, এই যে 4টা ঘাটি, 4টা স্টেশন আল্লাহ তারা শর্ট করতে পারতো? শর্ট করতে পারতো না? মায়ের পেট থেকে দুনিয়া, মায়ের পেটটা লাগবেই, কারণ এটা ছাড়া বিকল্প আসার কোনো ব্যবস্থা নাই। আর দুনিয়া তো পরীক্ষার জায়গা, পরীক্ষা দিতে হবে, এটাও লাগবে। কিন্তু কবরটা না রাখা, কবরে রাখবে, বাস রাখার পর আল্লাহ তাআলা বলবে তুমি জান্নাতে যাও, তুমি জাহান্নামে যাও। আল্লাহ তাআলা দিতে পারতেন না? তাহলে এত হাজার হাজার বছর কবরে শোয়া রাখার অর্থ কি? কথা বলেন না আপনারা? এই প্রশ্ন কি আপনাদের মাথায় ঢুকছেনি? কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহ জানে না? কথা বলেন না কেন? তাহলে আল্লাহ হাজার বছর কেন কবরে শোয়া রাখবা? কেন এতদিন আমাদেরকে কবরে রাখবা? আল্লাহ তুমি কবরে শোয়ানোর সাথে সাথে সোয়াল জবাব যখন হয়ে যাবে, একজনের জান্নাতে ঢুকায় দিবা, একজনের জাহান্নামে ঢুকায় দিবা, তাইলেই তো সিদ্ধান্ত হয়ে গেল, আর হাসর ময়দান লাগে না। তারপরে আর এত বছর বছর কবরে থাকা লাগে না, মরার পর পরেই জান্নাত আর জাহান্নাম। কথা ঠিক কিনা? এই প্রশ্ন কি আপনাদের মাথায় ঢুকছে? এটা কি অবান্তর প্রশ্ন না যুক্তিসঙ্গত? আল্লাহ কেন এত বছর কবরে রাখবা? এটার একটা কারণ হলো, জবাবটা আপনাদেরকে আমি দেই। বলেন, বিচার যখন হয়, বিচার কি একতরফা হয় না বাদী বিবাদী দুইজনেরই উপস্থিত হতে হয়? আপনি একটা আদালতে মামলা দিচ্ছেন একজনের বিরুদ্ধে, আপনি যার বিরুদ্ধে মামলা দিচ্ছেন সে নাই, তাহলে কি একতরফা রায় দিয়ে দিব?
কথা বলেন, রায় দিবে? অথবা আপনি বিবাদী, আপনি আরেকজনের উপর জুলুম করতে গিয়ে, আপনি চুরি করতে গিয়ে মারা গেছেন, তাহলে আপনি যে জুলুম করেছেন যার উপরে, তার উপস্থিতি ছাড়া কি মামলার রায় দেওয়া যাবে নাকি? আল্লাহ পারবে এতটুকু যে তুই নামাজ পড়ছ নাই জাহান্নামে যা, নামাজ পড়ছস জান্নাতে যা। কিন্তু বান্দার হক নষ্ট করছেন, জুলুম করেছেন, আরেকজনের মাল আত্মসাৎ করছেন, আরেকজনের হক নষ্ট করেছেন, আপনি মরে গেছেন কিন্তু ও তো এখনো পর্যন্ত বাইচা আছে। তো এই জন্য সবার উপস্থিতি লাগবে, কথা কয় না কে? সবাই, সবার উপস্থিতি না হলে বিচারটা করবে কেমনে? আল্লাহ তো সবচেয়ে বড় ইনসাফগার, আল্লাহ থেকে বড় কোন ইনসাফগার কেউ আছে? তো এই জন্য বাদী বিবাদী দুজনকে হাজির করতে হবে। এই জন্য হাসরের ময়দানে সবাই আল্লাহ হাজির করবে, হাজির করে সবার সামনে বিচার হবে, কোনো পার্সিয়ালিটি, টেবিলের নিচ দিয়ে যে কিছু দিবা এরপরে রায় নিবা, এই সুযোগ আল্লাহর আদালতে আমাদের বাংলাদেশে তো আছে, আপনাদের এই আশুলিয়াতে নাই মনে হয়। এদিকেও কি টেবিলের নিচ দিয়ে নেওয়া নেওয়া হয় কিছু? আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। তো আল্লাহ তাআলা বিচারটাকে স্বচ্ছ করার জন্য বাদী বিবাদী পক্ষ বিপক্ষ সবার উপস্থিতি একসাথে হবে। আল্লাহ তাআলা পশুদেরকেও হাসরের ময়দানে জমা করবেন, পাখিদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে জমা করবেন হিসাব নেওয়ার জন্য। তবে আমার আল্লাহ কোন পশু পাখির সব বিষয়ের হিসাব নেবেন না, কিন্তু মানুষের সব বিষয়ের হিসাব হবে কি হবে না? মানুষের সব বিষয়ের হিসাব হবে, কিন্তু পশু পাখির সব বিষয়ের হিসাব হবে না। একটু বিষয়টা বোঝেন, এইগুলো বোঝার বিষয়। যেমন একটা কুকুর, সে নিজের মালিকের খাবার না খায় আরেক মালিকের ঘরে গিয়ে খাবার খেয়ে ফেলেছে, এইটার জন্য আল্লাহ একেবারে ফাঁসির কাস্টে ঝোলাবে নাকি? না, কুকুরের জন্য নিজের মালিকেরটা যেমন হালাল, আরেক মালিকেরটা চুরি করে খাওয়াও কি হালাল। ও চুরি করলো কি নাই বিচার? একটা মরক নিজের বাড়ির মালিকের মুরগির সাথে যৌনাচার না করে পাশের বাড়ির একটা মুরগির সাথে যৌনাচার করেছে। কিয়ামতের ময়দান আল্লাহ মুরগির এই জন্য ধরবে না, তুই নিজের বাড়ির তোর মালিকের মুরগির সাথে তোর যৌন ক্ষুধা না মিটায়া পাশের বাড়ির মুরগির সাথে কেন যৌন ক্ষুধা মিটাইছস, আয় রিমান্ডে দেই। আল্লাহ এটা ধরবে? একটা গরু নিজের ক্ষেতের ঘাস না খায়া মালিকেরটা না খায়া যদি আরেকজনের ক্ষেতের ধান খায়, এই জন্য গরুর আল্লাহ কিয়ামতে বিচার করবে না। কয় তাহলে পশু পাখির বিচার হবে কি? কয় পশু পাখির শুধু বিচার হবে জুলুমের বিচার। কিসের বিচার? শুধুমাত্র জুলুমের বিচার। আল্লাহ অন্য কোনো বিচার পশু পাখির থেকে নিবে না। কেন আল্লাহ তাআলা জুলুমের বিচার করবেন? কারণ আল্লাহ তাআলা বলেন, আমি আমার উপরে নামাজকে বাধ্যগত করি নাই, নামাজ পড়া আমার জন্য ফরজ না, রোজা রাখা আমার জন্য ফরজ না, আমি আল্লাহ নিজের উপরে কোনো কিছু বাধ্য করি নাই। তবে একটা জিনিসকে আমার নিজের জন্য অবধারিত করে নিয়েছি, সেটা হলো হাদিসে কুদসির ভিতরে আমার নবীজির জবানে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, এ আমার বান্দারা, আমি আল্লাহ আমার নিজের উপরে জুলুমকে হারাম করেছি, ফালা তুজালিমু, তোমরা জুলুম কইরো না। আল্লাহ কারো প্রতি জুলুম করে না, আল্লাহ দুনিয়া তো করে না, মরার পরেও জুলুম করবে না। এই জন্য আল্লাহ নিজে জুলুমকে হারাম করেছে, এই জন্য আল্লাহ সব কিছু ছেড়ে দেন, কিন্তু জালেমরে আল্লাহ কোনোদিন ছাড়েন না। কথা ঠিক কিনা? অতীতেও ছাড় দেয় নাই, সামনেও। এই জন্য আল্লাহ তাআলার কোরআন বলে, আলাম নুহলিকিল আউয়ালিনা সুম্মা নুতবিউহুমুল আখিরিন কাযালিকা নাফআলু বিল মুজরিমিন। আমি পূর্ববর্তী যারা জালেম ছিল তাদেরকে ধরছি, ধ্বংস করে দিচ্ছি। আমি ফেরাউনরে ধরছি, একবারে সুবায়া শেষ করে দিচ্ছি। আমি আল্লাহ নমরুদরে ধরছি, মশা দিয়া শেষ করেছি। আমি আল্লাহ সাজ্জাদদের ধইরা নিস্তানাবুদ করে দিয়েছি, কারুনরে মাটির নিচে ভূপাতিত করে দিয়েছি। এই যুগেও যারা জুলুম করবে, কিয়ামত পর্যন্ত যারা জুলুম করবে তাদেরকে আমি ছাড়বো না, কারণ আমি জুলুম পছন্দ করি না, জুলুম আমি নিজের উপরে হারাম করেছি। এই জন্য কিয়ামতের ময়দানে গরুটার যৌনাচারের বিচার হবে না, ও হালাল খাইছে না হারাম খাইছে এর বিচার হবে না। শুধুমাত্র আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এই গরু তুই দুর্বল ছিলি, ও সবল ছিল, তোরে শিং দিয়া গুতা দিছিল, আয় আয় আমি আজকে তোর শিংটা বড় বানায় দিলাম, তুই আর একটা গুতা দিয়া দে। ও আর একটা জুলুমের বিচার করবে, গুতা দিয়া দিবা। আল্লাহ বলবে, কোন তোরা বা মাটি
হয়ে যা, সাথে সাথে মাটি হয়ে যাবে। একটা মুরগির ডাক দিয়া বলবে নিজের বাচ্চারে আদর করতে গিয়া আরেকটা মুরগির বাচ্চারে ঠোকরায়া ঠোকরায়া জায়গার মধ্যে তুই খতম করেছিলি। ও ছিল দুর্বল বাচ্চা, মানুষ কিচ্ছু বলতে পারে নাই, তোর ক্ষমতা ছিল, ওর হাতে ক্ষমতা ছিল না। আয় আয় ওই বাচ্চাটারে আল্লাহ তাআলা ঠোঁট দিয়া দিবে, থাবা দিয়া দিবে, বলবে ওর এবার আক্রমণ কর। ও একটা আক্রমণ করে বসবে, জুলুমের বিচার করবে। এরপর আল্লাহ বলবে কোন তুরাবা, তারা মাটি হয়ে যা। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা পশু পাখির জুলুমের বিচার হবে। আর এই বিচার শেষ হয়ে গেলে আল্লাহ সব পশু পাখিকে মাটিতে পরিণত করে দিবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। বলেন তো ক্ষমতা কার? আরো জোরে বলতে হবে ক্ষমতা কার? জালেমরা আল্লাহ কখনো ছাড়। এই জন্য আমার বাজান, কবরের ভিতরে আল্লাহ জাল্লা শানুহু ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ সবাই একসাথে উঠাবে। কারণ আপনি বলতে পারেন আল্লাহ তুমি যে আমারে জাহান্নাম দিলা, ও কইলো আমি এই খারাপ কাম করছি, কিন্তু আমি যে খারাপ কামটা করি আমার একটা সাক্ষী আছে। কই হেটা তো এখন বাচ্চা রয়েছে। এই ওজরটাও তো সে দিতে পারে, দিতে পারে না? এই জন্য সবারে হাজির রাখবে, ওজর দিল তারা ডাকানো যেন যায়। এই জন্য সবার একসাথে আল্লাহ তাআলা হাসরের ময়দানে সব কি করবে, জমা কইরা এরপর কি করবে, ফায়সালা করবে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তো আল্লাহ তাআলা এই চারটা জগতের জন্য চারটা সতর্কবাণী দিয়েছে আমাদেরকে। কয়টা? চারটা। সূরা আলে ইমরানের 185 নং আয়াত আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমাদের জীবনটা মায়ের পেটেও আছে, দুনিয়াতেও আছে, তাই না? মায়ের পেটেও তো সন্তান জিন্দা থাকে না মুর্দা থাকে? জিন্দা থাকে না? মায়ের পেটেও সন্তান জিন্দা থাকে, দুনিয়াতেও সন্তান জিন্দা থাকে। এই মায়ের পেটের জীবন আর দুনিয়ার জীবন খতম হয়ে যাবে কিসের দ্বারা? মৃত্যু দ্বারা। আল্লাহ সতর্ক করতে, সাবধান, এই জগতে যে যাবি, দুনিয়ার জগতে থাকবি, মায়ের পেটে থাকবি, যে জীবন পাইছো সেটা পায়া কিন্তু বাহাদুরি করিস না, ধরাকে সারা জ্ঞান করিস না, যা খুশি তা করিস না, জগৎটারে মগের মূল্যক বানাইস না। মরতে হবে, মরতে হবে। আল্লাহ সতর্ক করছে সাবধান, মরতে কিন্তু হবে, বাঁচতে পারবে না। কথা ঠিক কিনা? আল্লাহ সতর্ক করে দিছে, আগেই আল্লাহ তাআলা সতর্ক করে দিছে। এটা হলো 1 নম্বরের সতর্কবার্তা মায়ের পেটের জন্য এবং দুনিয়ার জন্য। আমার রব্বুল আলামিন আরেকটা সতর্কবাণী দিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এ আমার বান্দারা, খবরদার খবরদার, শুনে রাখ, তোর জন্য কিন্তু একটা আখিরাত রাখছি। আখিরাত কিন্তু একটা রাখছি আমি আল্লাহ। কিয়ামতের ময়দানে বিচার হবে, এরপরে জান্নাতের জগৎ রাখছি, জাহান্নামের জগৎ রাখছি। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। ওই কিয়ামতের ময়দানে তুই এই দুনিয়ার জীবনে যা কামাই করছস, ভালো করলে ভালো পাবি, মন্দ করলে মন্দ পাবি। তুই যা কামাই করছস তাই পাবি, কম পাবি না। আমি কম দিব না, আমি বেশিও দিব না। অন্যায় যদি একটা করস একটাই শাস্তি পাবি, আর নেক যদি একটা করস একটা পাবি না, 10টা নেকি পাবি। আমি আল্লাহ পুরাপুরি তোর কাজের প্রতিফল আমি আল্লাহ পুরাপুরি চুকায়া দিব কিয়ামতের ময়দানে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। তো ওই আখিরাতের জন্য আল্লাহ তাআলা আরেকটা সতর্কবাণী করলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আমার রব্বুল আলামিন 3 নম্বর আরেকটা সতর্কবাণী করলেন। আল্লাহ তাআলা জানায়া দিলেন, তবে বান্দা খবরদার, এই দুনিয়াতে যা খুশি তাই করিস না। মনে করিস না একটা বাড়ি করলে সফল হয়ে গেলি, না না। চেয়ারম্যান হলি সফল হলি, না না। এমপি হয়ে গেলি সফল হয়ে গেলি, না না। মন্ত্রিত্ব পায়া গেলি সফল হয়ে গেলি, না না। ছেলে একটা বিসিএস ক্যাডার বানালি সফল হয়ে গেলি, না না। 4টা ছেলে সরকারি চাকরিজীবী বানালি সফল হয়ে গেলি, বান্দা, না না। আল্লাহ তাআলা বলে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই ব্যক্তি আখিরাতে জাহান্নাম থেকে বাইচা গেল আর জান্নাতের মালিক হয়ে গেল, জাহান্নাম থেকে বাঁচলো আর জান্নাত পায়া গেল, যে জাহান্নাম থেকে বাইচা জান্নাত পায়া গেল, আল্লাহ বলে ওই মানুষটা দুনিয়া ও আখিরাতে সফল হয়ে গেল। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। তাহলে সফল কে? যে জাহান্নাম থেকে বাঁচলো, জান্নাত পেয়ে গেল। নাকি যে বাড়ি করলো সেই সফল হয়ে গেল? না বাবা না।
এটা সফলতার মাপকাঠি না। আল্লাহ তাআলা 4 নম্বরে সতর্কবাণী করে, বান্দা শুনে রাখ, সাবধান হয়ে যা। এই দুনিয়ার জীবন পালি হায়াত নামক একটা জীবন পালি, দুনিয়ার যে একটা হায়াত আমি তোরে দিছি, কিন্তু বান্দারে এই দুনিয়ার হায়াতে কিছু ভোগ বিলাসও তোকে আমি দান করেছি। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার সব নাজ নিয়ামত, যত ভোগ বিলাস, গাড়ি বাড়ি বলো, যত সম্পদ বলো, যত পদ পদবি বলো, যত খাবার দাবার বলো, এই সবগুলো হলো ধোকার বস্তু। বলেছেন কে? এগুলো ধোকার বস্তু, চোখের ধোকা। এইগুলো তো ধোকা, এইগুলো তোর ধোকায় ফেলে রাখছে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। এই জন্য দুনিয়ার ধোকায় পয়রা, দুনিয়ার মোহে পয়রা মানুষ আল্লাহরে ভুলে যায়। আছে না নাই? দুনিয়ার মোহে পয়রা মানুষ আল্লাহরে ভুলে যায়।